हाइनो हाइ त्रिपुरा पुलिस तो तिकिजाग रक वेटिंग लिस्ट दाति दाति तिख्लाय सिनि हनै कयलायै मन्त्रियाव रानि थानिव डेपुटेशन लायखा पुलिस क्वार्टर नि एडिशनल एसपी नि थानिव चाकरी खातुङै तंनाय रक ताबो बखा थैयाको वेटिंग लिस्ट ले बुमु फैयानो हनै फियाबा पुइला फार्स्ट लिस्ट अंखरमानि यागोल वेटिंग लिस्ट अंखरना हनै सामाबागै बरताबो खा थैया आबनो दाति दाति तिख्लाय दिहनैनो एडिशनल एसपी नि थानि अ डेपुटेशन दल दल सेबुक तिकिजाग पुलिस तिकिजाग रक একটা মূলত দাবি যে যারা আমরা এখানে সবাই নন সিলেক্টেড ক্যান্ডিডেট আমাদের একটা দাবি যে আমাদের একটা ওয়ান টাইম ইলেকশন দেওয়ার জন্য আর ওয়েটিং লিস্টটা দেওয়ার জন্য ওটা 2022 নেওয়া হয়েছিল। তারপর এটা তোমরা দিছে কবে? এপ্রিল মাসের 3 তারিখ 2025 এর এপ্রিল মাসের 3 তারিখ দেওয়া হয়েছে। এর ভিতরে তোমরা পাইছো না? না আমরা ওয়েটিং লিস্টে তোমরা আমাদের এখন একটা দাবি যে আমাদের যাতে নেক্সট সেকেন্ড লিস্টটা দেওয়া হয়। আমাদের এখানে বেশিরভাগই আছি যে এই জবার রিচ হয়ে গেছে তো আমাদের আর নেক্সট আমাদের একটা ছোট থেকে একটা স্বপ্ন কাজ করবো। তারপর এসএসসিজিবিতে অনেক ভাই বোনেরা চলে গেছে তারা তো এখানে আসবে না তো আমাদের দাবি যে তাদের ভ্যাকেন্সি যাতে আমাদের দেওয়া হয়। নোটিফিকেশন আসলে 2022 ঠিক আছে তো 2022 থেকে প্রসেসিংটা শুরু হয়েছে 2024 মধ্যে প্রসেসিংটা সব কিছু ক্লিয়ার হয়েছে তো আমাদের মেরিট লিস্টটা আউট করা হয়েছে 2025 এপ্রিল মাসের 3 তারিখ 2025 এপ্রিল মাসের 3 তারিখ এর মধ্যে আমাদের ইউআর এসসি এসটি ওবিসি মেল ফিমেল মিলিয়ে 1000টা পোস্ট ছিল এর মধ্যে 979টা পোস্ট হয়ে গেছে আরও বাকি 21টা খালি আছে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমাদের যেন সেকেন্ড মেরিট লিস্টটা দেওয়া হয় কারণ এসএসসি জিডি প্লাস টি আর্মিতে অনেক ক্যান্ডিডেট গেছে গা তো ওইখানে অনেকটি ভ্যাকেন্সি খালি হয়ে যাবে ঠিক আছে তো ওই ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ যদি করে দেয় তাহলে আমার মতো অনেক ভাই বোনেরা অনেক ফ্যামিলিও উপকৃত হইব প্লাস আমাদের এখানে অনেক আছে ওভারেজ হয়ে গেছে তো আমাদের যদি এজের একটা রিল্যাক্সেশন দেওয়া হয় তাহলে আমরা ওই নেক্সট একটা দিতে পারো প্লাস গভর্নমেন্ট কইছে যে 916টা ভ্যাকেন্সি লিয়ে যাবে ওই 916টার মধ্যে আমরা দিতে পারব যদি আমাদের একটা রিল্যাক্সেশন দেওয়া হয় আদারওয়াইজ আমরা দিতে পারতাম না ঠিক আছে। চাকরিগুলি কবে দেওয়া হয়েছিল? 2025 এর এপ্রিলের 3 তারিখ দেওয়া হয়েছে রেজিস্ট্রার আউট হয়েছিল আর এজের একটা রিল্যাক্সেশন যদি দেওয়া হয় তাহলে অনেক ভালো হয় আমাদের জন্য। আজকে আপনি কোথায় গিয়েছিলেন? আমরা 17 তারিখে আগে একটা হেডকোয়ার্টারে একটা আবেদনপত্র জমা দিয়েছিলাম তো আমাদের আজকে এটা দ্বিতীয় ডেপুটেশন। আমাদের মধ্যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে যারা সিলেক্টেড হয়েছে তারা এসএসসি জিডি বিএসএফ সিআইএসএফ অন্যান্য পোস্টে তারা পেয়ে গেছে জব তো এখন তারা ত্রিপুরা পুলিশে আসবে না। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা আমাদের মধ্যে এসএসসি পেয়ে গেছে যারা ত্রিপুরা পুলিশে জয়েনিং করবে না সেই পোস্টগুলো তো খালি থাকবে তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন সেই পোস্টগুলির মধ্যে যদি আমাদের মতন ক্যান্ডিডেট যারা 1 নম্বর 2 নম্বরের জন্য জব পায়নি তারা যেন ওই পোস্টগুলোর মধ্যে তাদেরকে ওয়েটিং লিস্ট একটা দেওয়া হয় আমাদের